তাজউদ্দিন ভাইয়ের সাথে দ্বন্দ্ব ছিল না কারোই। দ্বন্দ্ব বলতে তোমরা যেটা বুঝো এরকম দ্বন্দ্ব মত পার্থক্য থাকতে পারে। মত পার্থক্য তো তোমার সাথে আমারও আছে। এটা জনশ্রুতি যে তাজউদ্দিন আহমেদ চেয়েছে বাংলাদেশ স্বাধীন হোক, এটা একটা ভাষ্য আর কি। আর সিরাজুল আলম খান গং তারা চেয়েছে পাকিস্তান ভাগ হোক রয়ের প্রেসক্রিপশনে। এটা তো ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়ে যেতে পারে, আপনার সাথে আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে, কারণ ওইটা যদি হয় যে আমরা একা একা যুদ্ধ করে পাকিস্তানকে হারাবো তাহলে 10 বছর লাগতো। রাইট। ইন্ডিয়ানরা তো সুযোগ নিচ্ছে, ইন্ডিয়ানরা খুশি হয়ে আমাদের কাছে আসে নাই, সুযোগ নিচ্ছে। ওদের কাছে 1 কোটি লোক ঢুকে গেছে, 80% তো মালন হিন্দু, সেগুলির বিরুদ্ধে ফেরত পাঠাইছে না। আমাদের খাতিরে আসছে নাকি তারা? না। খাতিরে আসলে তারা প্রথম দিকে আসলো না কেন, ডিক্লেয়ার করে না কেন? নভেম্বরে এসে ডিক্লেয়ার করে কেন, যখন মুক্তিযোদ্ধারা সারা দেশটাকে দখল করে নিয়ে ফেলাইছে প্রায়। ইন্ডিয়ানরা যেটা করছে পলিটিক্যাল ব্যাকিং দিচ্ছে, সে পলিটিক্যাল ব্যাকিং তো ওদের চেয়ে বেশি দিচ্ছে রাশিয়া। আপনারা কেউই নেন না। ইন্ডিয়ার চেয়ে বেশি? ইন্ডিয়া তো কি পাল্টা দিচ্ছে, ইন্ডিয়া আর্মস দিছে, অ্যামুনিশন দিছে। যুদ্ধ কমপ্লিট করার জন্য 6 মাস আগে ভেটো দিছে রাশিয়া। 8টা কান্ট্রির এগেনস্টে রাশিয়ার ভেটোর জন্য যুদ্ধ চলতেছে। রাশিয়া 2বার ভেটো দিছে, একবার না, 2 টাইমস। রাশিয়ার ঋণ আমরা শোধ করতে পারবো নাকি জীবনে কোনো দিন? কিন্তু রাশিয়ার নামটা এই পিছনে পড়ে যাওয়ার কারণ কি ছিল? ওরা প্রচার চায় না, ওসবের মধ্যে নাই। মানে ওরা নিজের থেকে এটা কেন বলবে? 7 ফ্লিট আসলো না যে লাস্ট টাইমে আইসে মধ্যপ্রাচ্য আপনারা যখন স্বাধীন হলেন তার আগে যে আইসে ভূমধ্যসাগর এসে চলে গেল। 7 ফ্লিট চলে বাধ্য হলে আবার ঘুরাই নিতে। কেন ঘুরে গেল? 7 ভ্লাদিভস্টক থেকে রাশিয়ান 6 ফ্লিট চলে আসতেছিল, তার জন্য তারা ফেরত চলে গেলো। না আসলে তো আরো দিত ব্যাম্বু, আরো 6 মাস। ইন্ডিয়া কি করছে? 14,000 লোক মারা গেছে, কোন বাল ফালানি হয়েছে তাতে? কিন্তু এত বড় একটা রাশিয়ার যে এত বড় ভূমিকা, এই নতুন চিটাং পোর্ট, ইট ওয়াজ ক্লোজড। শিপ ডুবে সমস্ত কিছু দিয়ে কোনো শিপ ঢুকতে পারে না ভিতরে। 9 মাস এখানে রাশিয়ান নেভি এখানে কাজ করছে। 9 মাস পরে এই চিটাং পোর্টে ঢুকছে এবং সেখানে তাদের 7 জন লোক মারা গেছে। কেউ বলে না তাদের কথা। না, এটা তো খুব আশ্চর্যের বিষয় যে নতুন প্রজন্মের কিন্তু এটা পুরো একটা অধ্যায় অজানা। হ্যাঁ, তারা আমরা জানি যে রাশিয়া একটা ভূমিকা ছিল, কি ভূমিকা ছিল, কিন্তু এখন আপনার কাছে শুনে যেটা বুঝলাম যে এখানে বড় একটা ভাইটাল রোল প্লে করছে তারা। ভাইটাল মানে কি? আমেরিকা পাকিস্তান বলতেছে যুদ্ধ বন্ধ করো। মুক্তিযোদ্ধারা যুদ্ধ স্টার্ট করছে মাঝামাঝি, তখন বলছে যুদ্ধ বন্ধ করো। সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিছে কে? রাশিয়া। লাস্ট টাইমে যখন পারে না পাকিস্তান, আদামারও হয়ে গেছে, যুদ্ধ বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে। আমেরিকার পায়ে ধরছে, বাবা তাড়াতাড়ি ওদের বন্ধ করতে, নাহলে ওরা আমার মেরে ফেলাবে। আবার ন্যাশনাল সিকিউরিটিতে গেছে। রাশিয়া বলছে যে 2 দফা ন্যাশনাল সিকিউরিটিতে উঠছিল। হ্যাঁ, রাশিয়া ভেটো দিচ্ছে, আবার সেকেন্ড ভেটো। কেন? এখন যুদ্ধ বন্ধ হবে না, যুদ্ধ চলবে। ভেটো হয় সিকিউরিটি কাউন্সিলে সহজে না, তো সেই ভেটো দিছে রাশিয়া। কক্সবাজার বাংলাদেশের জিনিসপত্র, খাদ্যদ্রব্য জিনিসপত্র আসা শুরু করছে রাশিয়ার কারণের জন্য। চিটাং এয়ারপোর্ট সিপোর্ট পরিষ্কার হয়েছে। ইন্ডিয়া করছে, ইন্ডিয়া তো চুরি করে নিয়ে চলে গেছে সমস্ত আর্মস অ্যামিউনিশনস আমাদের যত ছিল দামি, যারা ওরা জীবনে কোনোদিন দেখেনি, কোনোদিন ওরা তো গাড়ি দেখেনি কোনোদিন। ওদের দেশের, আমি খারাপ বলি না, নিজেদের দেশে যেটা তৈরি হয় সেই জিনিসটা তারা চালাইছে, কিন্তু বাইরের জিনিস আসছে নয়। যখন তারা দেখছে যে নিজেদের দেশের জিনিস বাইরে তারা চালাইতে পারতেছে, এক্সপোর্ট করতে পারতেছে, তখন তারা বিদেশি গাড়িরা এন্ট্রি দিচ্ছে। তারা তো অনেক ন্যাশনালিস্ট আমাদের চেয়ে। আমরা তো তার বাচ্চা, ইন্ডিয়ানরা আমাদের চেয়ে অনেক হাজার গুণে ভালো। আমি তো তাদের শ্রদ্ধা করি। তাজউদ্দিন ভাইয়ের সাথে দ্বন্দ্ব ছিল না কারোই। দ্বন্দ্ব বলতে তোমরা যেটা বুঝো এরকম দ্বন্দ্ব